নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ। মহারাজ, আপনাকে স্বাগত এবং প্রণাম। নমস্কার মহারাজ, রিপাবলিক বাংলার তরফ থেকে। ধন্যবাদ, নমস্কার। মহারাজ, সাম্প্রতিক সময়ে রামকৃষ্ণ মিশনকে কেন্দ্র করে কিছু অনভিপ্রেত বিতর্কের সূচনা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সর্বময়ী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি প্রকাশ্য রাজনৈতিক সভায় এমন অভিযোগ করেন যে আসানসোল রামকৃষ্ণ মিশনের তরফ থেকে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে, তাদের যারা ভক্ত তাদেরকে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের পক্ষে ভোট দিতে বলা হচ্ছে, সেভাবে প্রভাবিত করা হচ্ছে। আপনি গতকালই এই বিষয়ে আপনাদের মতামত জানিয়েছেন, আপনাদের বক্তব্য জানিয়েছেন সরকারিভাবে। তবুও যেহেতু অগণিত মানুষ রিপাবলিক বাংলা দেখেন এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক হিসেবে যদি কিছুটা পুনরুক্তিও হয়, আমি আপনার কাছ থেকে এ প্রশ্নের উত্তর চাইব মহারাজ। মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ এনেছেন তার কি কোনো সারবত্তা আছে, কোনো ভিত্তি আছে? রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন এর প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ স্বয়ং 1897 সালের 1 মে। এই কিছুদিন আগে রামকৃষ্ণ মিশনের 125 বছর পূর্তি উৎসব উদযাপিত হলো। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সাথে সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের কাছে বার্তা পাঠিয়েছিলেন, এবং সেটি একরকম স্বতঃস্ফূর্ত বার্তা ছিল। শুধু স্বতঃস্ফূর্তই বলবো না, বলা যেতে পারে স্বতঃপ্রণোদিত। এবং সেখানে ওর যে বার্তা, সেই বার্তার মূল সুরটি ছিল রামকৃষ্ণ মিশন ইজ এক্সেলেন্স, এক্সেলেন্স মিন্স রামকৃষ্ণ মিশন। স্বাভাবিকভাবেই আমার মনে হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠের প্রতি কোনো অশ্রদ্ধা পোষণ করেন না। হয়তো কোনো ভুল ফিডব্যাক তিনি পেয়েছিলেন, যার ফলে একটি অনভিপ্রেত মন্তব্য আমরা শুনতে পেয়েছি। রামকৃষ্ণ মিশন একটি আন্তর্জাতিক আধ্যাত্মিক এবং সেবামূলক প্রতিষ্ঠান, এবং রামকৃষ্ণ সংঘ রাজনীতির মধ্যে নেই। এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। স্বামী বিবেকানন্দ mandated us to be apolitical. কিন্তু দুর্ভাগ্যক্রমে দেখা গিয়েছে যে বিভিন্ন সময়ে যে ডিসপেন্সেশন, সেই ডিসপেন্সেশন রামকৃষ্ণ মিশনকে কখনো কখনো ভুল বুঝেছেন। যেমন ব্রিটিশ আমলে লর্ড কারমাইকেল তিনি একসময় রামকৃষ্ণ মিশনের সম্পর্কে ধারণা করেছিলেন যে রামকৃষ্ণ মিশন অনুশীলন সমিতি বা ভারতবর্ষের যে ফ্রিডম স্ট্রাগল, ভারতবর্ষের যে ফ্রিডম ফাইটার্স যারা সশস্ত্র আন্দোলনের সঙ্গে যুক্ত, তাদের রামকৃষ্ণ মিশন প্রশ্রয় দেন, আশ্রয় দেন। একটা সময়ে লর্ড কারমাইকেল বলেছিলেন যে রামকৃষ্ণ মিশনকে ব্যান করে দেওয়া হবে। কিন্তু পরবর্তী সময়ে যখন তিনি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রথম সম্পাদক স্বামী শারদানন্দজি মহারাজের কাছ থেকে সব কিছু শুনলেন, তিনি
সে ব্রিটিশ ভারতবর্ষে একটা বড় পাবলিক মিটিং আহত করে সেখানে তার ভুল স্বীকার করেছিলেন এবং সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়েছিলেন। পরবর্তী সময়ে স্বাধীনতার পরেও বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে বিভিন্ন ভাবের বিভিন্ন মতাদর্শের সরকার শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতেই এসেছে গিয়েছে, এবং সেই সরকার কখনো কখনো হয়তো রামকৃষ্ণ মিশনকে ভুল বুঝেছে, কিন্তু পরবর্তী সময়ে তারা সেই ভুল স্বীকার করতে দ্বিধা করেনি। তো স্বাভাবিকভাবে মানুষের ভুল হয়ে থাকে, অনেক সময় রং ফিডব্যাকের জন্য হয়ে থাকে। হয়তো এটা এই ধরনেরই একটি কিছু হয়েছিল, কিন্তু আমরা স্পষ্টভাবে আবার বলতে চাই যে স্বামী বিবেকানন্দের পতাকার তলে আমরা সব এক। সারা পৃথিবীতে আমাদের সন্ন্যাসী এবং ব্রহ্মচারীরা কাজ করছে, এবং কোথাও এমন উদাহরণ নেই যে সন্ন্যাসী এবং ব্রহ্মচারীরা রাজনীতিতে অংশগ্রহণ করেছে ওভার্টলি অর কভার্টলি। এমনকি সাধারণ মানুষের, সাধারণ নাগরিকের যে অধিকার, ভোটাধিকার, সেই ভোটাধিকারও আমাদের সাধু এবং ব্রহ্মচারীরা প্রয়োগ করেন না। আর আমাদের যে সম্পত্তি এই পুরো 26টি দেশে সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, সেই সম্পত্তি কিন্তু মালিকানা সেই সোসাইটির, সেই মঠের, যে মঠ নিজেদের বহুজন সুখায় ও বহুজন হিতায় নিজেদের আত্মনিয়োগ করেছেন, নিবেদন করেছেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে জনতা জনার্দনের মন্দিরে গণপতিকে প্রতিষ্ঠা করা। স্বাভাবিকভাবেই যারা আমাদের সম্পত্তির উপরে আক্রমণ করে, সম্পত্তি বেদখল করবার চেষ্টা করে, হামলা করে, তাদের কাছে আমি একটা কথাই বলতে চাই যে এই সম্পত্তি হচ্ছে সাধারণ মানুষের, জনতা জনার্দনের, বহুজন সুখায় বহুজন হিতায়। এর প্রত্যেকটি ধূলিকণা, এর প্রত্যেকটি ইনফ্রাস্ট্রাকচার তাদের জন্য নিবেদিত, এবং আমরা শুধু এই সম্পত্তির ট্রাস্টি, আমরা মালিক নই।